হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজার আনলাম। বুড়ো দাদু আজকে বাড়ি ফিরেছে। এই দেখো বাজার টাজার করা হয়েছে, ঠিক আছে। তো এই ঝিঙে কেনা হয়েছে। পোস্তর যা দাম, ঝিঙের তো আবার মানে অনেক কায়দা কানুন আছে ঝিঙে দিদির। সে তো আবার পোস্ত ছাড়া নাকি তার পোষায় না। আচ্ছা, আমি যদি চিংড়ি পাই, কুচো চিংড়ি, তাহলে আনবো, নাহলে এমনি পেঁয়াজ দিয়ে খাবো। আমার না পাকা পটল ভাজা খেতে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে। 10 টাকায় দেখো অনেকগুলো দিয়েছে। আবার লেবু 5টা দিয়েছে, জানিস তো, লেবু 5টা দিয়েছে। না, 4টে দিয়েছে, হ্যাঁ 5টা দিয়েছে। আচ্ছা, এগুলো বলে তো গন্ধরাজ লেবু, অত গন্ধরাজ নয় তো। 4টে বলছিল 10 টাকা, 5টা দিয়ে দিয়েছে। তো এখন তো বোঝোই গরমকালে তো লেবু লাগে। আর আমাদের এদিকে না মোটামুটি এই বড় বাজারটা একটু সস্তা পাওয়া যায়, মানে একটু রাতের দিকে গেলে একটু সস্তা। আর আমাদের বেরোতে বেরোতে রাত্রেই হয়। তো এই পাকা পটলগুলো ভাজা খাবো, আমার খুব প্রিয় এই পাকা পটল ভাজা। দেখো, আর এই যে কত দিয়েছে ঢেঁড়সটা, এই দেখো 1 তোলা ঢেঁড়সটা 1 কেজির বেশি আছে, 1 কেজির বেশি আছে। লোকটা জোর করে দিয়ে দিল, জানো, যে ঢেঁড়সগুলো কিন্তু একদম কচি। দেখো একদম কচি ঢেঁড়সগুলো, ভালো ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো আবার একটু এনেছি হচ্ছে পুঁই শাক, বুঝেছো, পুঁই শাক এনেছি, কাটবো, কালকেই করবো পুঁই শাক। এই যে পুঁই শাক এনেছি, এগুলো সব ফ্রিজে এখন থাক, কোনো মতো দলা মোচা করে, কালকে তো কাটবোই। ফ্রিজে আর রাখতে পারি না, জানো, এমন অবস্থা। কোনো রকম রাখছি এখন, কালকেই তো বার করবো, বেকার বেকার। আচ্ছা, এই দেখো, একটা দোকান থেকে 2টো বেগুন কিনেছি, আবার আরেকটা দোকান থেকেও 2টো বেগুন কিনেছি। বেগুন আবার এমনি পটলও কিনেছি। এই যে আরেকটা দোকান থেকে আবার আর 2টো বেগুন কিনেছি। বেগুনের অবস্থা দেখো না, এইটুকুন টিকুনি বেগুন বলে 70 টাকা 80 টাকা। আর এমনি পটল ওই 1 কিলো না 1.5 কিলোর মতন কিনেছি। কতটা আছে? 1 কিলোর মতন আছে। থাক এখন, কোনো রকম রাত্রিবেলায় তো আসলাম বাড়িটা সেরে, থাক এখন কোনো রকম। আচ্ছা, বাবু আবার পুঁই শাকে খাবেন, মূলো খাবেন বলে 2টো মূলো নিয়ে এসছে। এই মূলোর পাতাগুলো আর কোনো কাজের নয়, এই মূলো শাক খাওয়া যায় না, তাই ফেলেই দেবো। থাক আমাদের, কিন্তু উচ্ছে ঢোকানোর জায়গা নেই। সেই শাকটা কালকে বার করলে হয়ে যাবে। উচ্ছে এনেছি আর এই গাজর এনেছি, উচ্ছে গাজর বাইরেই থাকবে। আর খুললাম না প্যাকেটটা, বুঝলে। আর আলু পেঁয়াজ আদা আগে ওখানে ওইদিকে গুছিয়ে রাখা হয়ে গেছে। উচ্ছেটা ফ্রিজে ঢুকবে না, কিছু করার নেই। লঙ্কা কি তুই ঢুকেছিস? আর লঙ্কার বাটিতে, কিন্তু লঙ্কার বাটি এখানে আর জায়গা নেই, এমনি ফ্রিজেই রাখতে হবে। আর এনেছি হচ্ছে এই যে ডাটা, দেখো কি কচি কচি ডাটাগুলো, ডাটাগুলো দেখেছো? আমার ডাটা বিশাল প্রিয়, মানে ডাটা পেলে আমার আর কিছু চাই না। আর এনেছে 1 কিলো, সে দিয়েছে না, 1 কিলো কাঁকরোল। দেখো কাঁকরোলগুলো পুলিশ না, বাড়ি রাখবি, পুলিশ না, তো দিদি বাবা জীবন আসবে। আর বলো না, ঘরে 2টো নেংটির যা উৎপাত হয়েছে। আর আবার আমার মাথায় দেখো 2টো নেংটি আছে, এই 2টো নেংটি মাথায়। এখন ঘরের কাছে এমন চুলটা হয়ে গেছে না, না বাদে না ভীষণ গরম লাগে। এই দেখো কাঁকরোলগুলো কি সুন্দর, শেষ বেলায় তো একটু কম করে দিয়ে দিয়েছে। আমাদের বাজার যেতে অ্যাকচুয়ালি শেষেই হয়, কারণ বুড়ো দাদু আজকে টায়ার্ড হয়ে এত এসছে, তো ঘুমাচ্ছিল, খেয়ে দিয়ে এসে 4টের সময় বাড়ি ঢুকেছে। তো চলো, তোমাদের বাজার আমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবে না। টাটা।